আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের পরিমাণ কমে আসলে বন্যা পরিস্থিতি প্রথমে অপরিবর্তিত এবং পরবর্তীতে উন্নতি হবে বলে জানিয়েছে তারা। এদিকে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ায় আজ অতি ভারী বৃষ্টিপাত হলেও কাল থেকে তীব্রতা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাতিল করা হয়েছে বন্যা দুর্গত অঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি। একদিকে টানা ভারী বর্ষণ, অপরদিকে ভারত থেকে উজানের ঢলে প্লাবিত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বেশ কয়েকটি জেলা। দুর্ভোগে লাখো মানুষ। কবে কমবে বন্যার পানি, সেই প্রশ্ন সবার মনে। এমন অবস্থায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শুনিয়েছে আসার কথা। ২৪ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের পরিমাণ কমে আসলে বন্যা পরিস্থিতি প্রথমে অপরিবর্তিত এবং পরবর্তীতে উন্নতি হবে বলে। ঝামেলা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট জানিয়েছে তারা। আগামী ২৪ ঘন্টায় আমাদের যে উজানে এবং দেশের ভিতরে যে এই তৎসংলগ্ন অঞ্চলে ত্রিপুরা এবং তৎসংলগ্ন সীমান্তবর্তী বাংলাদেশের জেলাগুলোতে যে ভারী বৃষ্টিপাত প্রবণতা কিছুটা কমে আসতে পারে। এই কর্মকর্তা জানান, হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃদ্ধি ইতিহাসের সকল রেকর্ড অতিক্রম করেছে এবং এই অঞ্চলের অন্যান্য নদীর পানি বেড়েছে গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে বেশি। মৌসুমী লঘুচাপজনিত কারণে দেশের উপকূল সহ দেশে এবং একই সাথে দেশের উজানে ভারী বৃষ্টিপাত এবং একই সাথে সাগরের স্বাভাবিক লেভেল একটু হাই ছিল। এদিকে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টিপাত হলেও শুক্রবার থেকে তীব্রতা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনীর উত্তরাঞ্চলে এই বৃষ্টিপাতের তীব্রতা আজকের পর থেকেই কিছুটা কমে যাবে। তবে আশঙ্কার বিষয় হচ্ছে যে আমাদের পাহাড়ি অঞ্চলের জেলাগুলো, বিশেষ করে দক্ষিণ অঞ্চলে এই বৃষ্টিপাতের তীব্রতা আরও ২-১ দিন অব্যাহত থাকবে। পাহাড়ি অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হওয়ায় ভূমিধসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন অঞ্চলে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার এবং কোথাও কোথাও ৮৯ থেকে এর বেশি অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।